আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনের 17 নম্বর সূরাকে বর্তমান ইসরায়েলিরা কেন সবচেয়ে ভয় পায়, কেন ইয়াহুদিরা পবিত্র কোরআনের 17 নম্বর সূরাটির কথা শুনলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এই সূরার আয়াতগুলোতে কী রহস্য লুকায়িত রয়েছে, প্রিয় দর্শক, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও ভিডিওর শেষে আপনাদেরকে বলবো ইয়াহুদিরা কিভাবে আজান দেয় এবং কিভাবে তারা জামাতে প্রার্থনা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর যে সূরাটি নাজিল করেছেন তার নাম সূরা বনী ইসরাইল। এর 4 নম্বর আয়াতে আল্লাহ এরশাদ করেন, আর আমি তাওরাত কিতাবে বনী ইসরাইলকে সুস্পষ্ট জানিয়েছিলাম যে নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে, আর অবশ্যই তোমরা অত্যাধিক গর্বে অহংকারে ফুলে উঠবে। তোমরা চারপাশে অহংকার দম্ভের সাথে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, অত্যাচার নির্যাতন করবে। অতপর যখন প্রতিশ্রুত সেই সময় এসে গেল, অর্থাৎ ইয়াহুদি জাতি যখন প্রথম ভয়াবহ বিপর্যয়, ফাসাদ এবং ধ্বংসযজ্ঞ সৃষ্টি শুরু করল এবং চূড়ান্ত অহমিকা প্রদর্শন করতে লাগলো, তখন আমি তোমাদের ইয়াহুদি জাতির বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর স্বভাবের কিছু বান্দাদেরকে। তারা ঘরে ঘরে প্রবেশ করে সমস্ত কিছু ধ্বংস করল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল, সুতরাং তা পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে ইয়াহুদি জাতি সম্পর্কে আল্লাহ পাকের যে প্রকাশ্য ক্রোধ প্রকাশ পেয়েছে তা মূলত ইয়াহুদিদের মাত্রা অতিরিক্ত সীমালঙ্ঘনের কারণে। এখানে বলে দেই, যাদের দ্বারা আল্লাহ তাআলা ইয়াহুদি জাতির অত্যাচার সীমালঙ্ঘনের শাস্তি দিয়েছিলেন এরা প্রত্যেকেই মুশরিক ছিল। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ পাক কখনো কখনো ঈমানদাররা যদি মাত্রা অতিরিক্ত অহংকারী এবং অত্যাচারী হয়ে ওঠে, তাহলে আল্লাহ পাক তাদের উপরে মুশরিকদেরকেও বিজয় দান করতে পারেন। আল্লাহর এই জমিনে আপনি ঈমানদার হন অথবা মুশরিক হন, যদি আপনি অত্যাচারী হয়ে যান তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে কঠোর হাতে পাকড়াও করবেন। এটা পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায়। ইয়াহুদিদের ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে এখানে যেই সকল রাজাদের দ্বারা ইয়াহুদি জাতিদেরকে কঠোর শাস্তি দিয়েছিলেন, এদের কেউ ছিল জালুত রাজা, কেউ ছিল সম্রাট টাইটান, আবার কেউ ছিল পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজা নেবুচাদজার বা বক্তেনসর। এরা প্রত্যেকে ইয়াহুদি জাতিকে সমূলে বিনাশ করে দিয়েছিল এবং এই 3 জন রাজার প্রত্যেকেই ছিল মুশরিক। এখানে মূলত 2 জন নবীকে হত্যার জন্য আল্লাহ পাকের ক্রোধের শিকার হয়েছিল তারা। এদের একজন ছিল নবী শামাইল আলাইহিসসালাম, আরেকজন হচ্ছে মরিয়ম পুত্র হজরত ঈসা আলাইহিসসালাম। তো শামাইল আলাইহিসসালামকে তারা সঠিকভাবে হত্যা করেছিল ঠিকই, কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করেছিল বলে তাদের ধারণা হয়েছে, কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তুলে নিয়েছেন। তো যাই হোক, তাদের এই দাম্ভিকতা প্রদর্শন এবং আল্লাহ পাকের আয়াত এবং কিতাবের সাথে অহমিকা প্রদর্শনের শাস্তিস্বরূপ আল্লাহ পাক দুনিয়াতে তাদের উপরে মুশরিকদের জয়দান করেছিলেন। অর্থাৎ যাদের দ্বারা আল্লাহ তাআলা ইয়াহুদিদেরকে শাস্তি দিলেন তারা ছিল মুশরিক, এবং শাস্তিপ্রাপ্ত ইয়াহুদি জাতি যারা তৎকালীন সময়ে আসমানি কিতাব তাওরাতের অনুসারী ছিল, এদের অধিকাংশ ছিল তাওহীদপন্থী। সুতরাং বোঝা যাচ্ছে আপনি তাওহীদের উপরে থেকেও যদি দুনিয়াতে অন্যায়, অত্যাচার, অহংকার প্রদর্শন করতে থাকেন, তাহলে নিশ্চিত জেনে রাখেন আল্লাহ পাক মুশরিকদেরকে আপনার উপরে বিজয় দান করবেন। কেননা এই দুনিয়ার বুকে শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় অত্যাচারী এবং অহংকারীর উপরে শক্তিশালী বাহিনীকে পাঠান। এটা আল্লাহর ওয়াদা। এবার আপনি ঈমানদার হন কি বেঈমান হন তাতে কিচ্ছু যায় আসে না। বর্তমান সময়ের মুসলিমদের দিকে তাকালে আপনি একই পরিণতি দেখতে পাবেন। এরা নামকা ওয়াস্তে তাওহীদের ব্যানার লাগিয়ে রেখেছে। এরা প্রত্যেকেই বলে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী, কিন্তু কর্মকাণ্ড দেখলে আপনি বুঝতে পারবেন এরা পরিপূর্ণরূপে দুনিয়া পূজারী হয়ে গিয়েছে। কখনো কখনো তারা অত্যাচারী, কখনো কখনো তারা স্বৈরশাসক, জোর করে মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, কিন্তু মুখে প্রকাশ করছে আমি লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী। দেখবেন এই জাতীয় ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা মুশরিকদেরকে জয়দান করছেন। এর কারণ আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো লাভ নেই যদি আপনি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে বেড়ান। তাহলে নিশ্চিত থাকুন অহংকারী, ফাসাদ সৃষ্টিকারী, জুলুমকারীকে ঈমানদার হওয়ার পরেও আল্লাহ পাক পাকড়াও করবেন এবং তাকে ধ্বংস করে দিবেন। দুনিয়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ পাকের এই রীতি কখনোই পরিবর্তন হয় না।
দেখুন, বর্তমানে ইয়াহুদিরা তো পরিপূর্ণ শিরকের মধ্যে লিপ্ত আছে, তাদের মধ্যে তাওহিদের নামগন্ধ নেই। তৎকালে যাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছিলেন এদের অধিকাংশই কিন্তু তাওহিদপন্থী ছিলেন, তারপরেও মুশরিকদের হাতে চরমভাবে নির্যাতিত হয়েছেন। শুধুমাত্র অপরাধ ছিল একটাই, মাত্রা অতিরিক্ত অহংকার প্রদর্শন, জুলুম নির্যাতন এবং ফাসাদ সৃষ্টি করা। তো উল্লেখিত সূরার 6 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম। অর্থাৎ ইয়াহুদিগণ উপযুক্ত শাস্তি পাওয়ার পর পুনরায় তাদেরকে আবার আল্লাহ তাআলা সুদিন ফিরিয়ে দিলেন। কেন দিলেন জানেন? কারণ তারা তওবা করে পুনরায় আবার ফিরে এসেছিল। এবং আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হে ইয়াহুদিরা, তোমাদেরকে ধন সম্পদ এবং পুত্র সন্তান দিয়ে সাহায্য করলাম, জনসংখ্যার দিক দিয়ে তোমাদেরকে এক বিরাট বাহিনীতে পরিণত করলাম। আল্লাহ তাআলা আরও বললেন, তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, আর যদি তোমরা মন্দ করো তবে জেনে রেখো তাও তোমাদের নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়। অর্থাৎ আবারও তারা সীমা লঙ্ঘন করেছিল। মানে আল্লাহ পাক 6 নম্বর আয়াতে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তাদেরকে দ্বিতীয়বার যখন সব সুখ শান্তি দিলাম, সন্তান সন্ততি বাড়িয়ে দিলাম, সম্পদ বাড়িয়ে দিলাম, দুনিয়ার সব কিছু দিলাম, তারা আবার ভুলে গেল, আবারও তারা অন্যায় অত্যাচার শুরু করলো। সুতরাং আবারও অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যেন তাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়। আল্লাহ পাক ক্রোধের সাথে বলেন, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়, আর যেন তারা মসজিদে ঢুকে পড়ে, এমনকি তারা যেন এমনভাবে মসজিদে ঢুকে যেন প্রথমবার ঢুকেছে, এবং যেখানে জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। তাফসিরি কিতাবে বর্ণিত ইয়াহুদিরা যখন দ্বিতীয়বারের মতো আবার ফাসাদ সৃষ্টি করলো, হজরত জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করলো এবং ঈসা আলাইহিসসালামকে হত্যার প্রচেষ্টা করলো, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে আসমানে নিজের হেফাজতে তুলে নেন এবং এর মাত্র কয়েক বছরের মধ্যে সম্রাট টাইটানকে আল্লাহ তাআলা পাঠান, তাদের উপর আধিপত্য দান করেন এবং সে জেরুজালেমের উপর আক্রমণ করে তাদের লাশের সারি বসিয়ে দেয়, শত শত মানুষকে বন্দী করে, তাদের ধন সম্পদ লুটে নেয়, সেই সাথে ধর্মপুস্তিকাগুলোকে পদতলে দলিত মথিত করে বাইতুল মাকদিসকে ধ্বংস করে দেয় এবং তাদেরকে চিরদিনের জন্য বাইতুল মাকদিস থেকে বহিষ্কার করা হয়। এভাবে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করা হয়। আর এই ভয়ঙ্কর শাস্তি তাদের উপর নেমে এসেছিল 70 খ্রিস্টাব্দে। আর আমরা সবাই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে তথা এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হওয়ার 500 বছর পর এই পৃথিবীতে আগমন করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মহান আল্লাহ তাআলা এই ইয়াহুদি জাতির ভয়ঙ্কর ইতিহাস পবিত্র কোরআনে বর্ণনা করেন। এই আয়াত নাজিলের পূর্বে ইয়াহুদিরা তাদের প্রকৃত ইতিহাস জানত না, কেননা তাদের ধর্মের ধারক বাহকরা মন গড়া বিকৃত ইতিহাস চর্চা করত। তাই আজও ইয়াহুদিরা এই আয়াতগুলো দেখে ভয় পায়, এই ভেবে যে নবী হত্যা ও সত্যকে পদদলিত করার অপরাধে না জানি কখন মহাশাস্তি তাদের উপর পুনরায় আপতিত হয়। প্রিয় দর্শক, ভিডিওর শেষে আপনাদেরকে ইয়াহুদিদের ধর্মীয় কিছু রীতিনীতি সম্পর্কে বলবো যা বর্তমানে ইয়াহুদিরা পালন করছে। পৃথিবীর অন্যান্য মাযহাবগুলোর মতো এই ইয়াহুদি মাযহাবও নিজেদের মধ্যে কিছু রীতি রেওয়াজ রেখে থাকে, আর এই রীতি রেওয়াজকে ইয়াহুদিরা খুবই পবিত্র মনে করে থাকে। ইয়াহুদি ধর্মের মধ্যে 3 প্রকারের ইবাদত পাওয়া যায় বর্তমানে। যেমনভাবে ইসলাম ধর্মে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, ঠিক একইভাবে ইয়াহুদিরা দিনে 3 বার প্রার্থনা করে থাকে। সেই সময়গুলো হলো সকাল, দুপুর এবং সন্ধ্যা। এগুলোর মধ্যে দুপুরের ইবাদতকে ফরজ করা হয়েছে, আর সন্ধ্যার ইবাদত নিজে থেকেই নিজের উপর ওয়াজিব করে নেওয়া যেতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়াহুদি মাযহাবের কিছু হুকুম আহকাম সেই সময় পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ এগুলোকে প্রত্যেক দিনের জীবনের সঙ্গে জুড়ে না নেবে, অর্থাৎ যা তারা প্রার্থনা করবে তা নিজেদের জীবনে অ্যাপ্লাই না করবে, এটা তারা বিশ্বাস করে আর কি। আর যখন কেউ নিয়ত করে নেয় তখন সেটা তার উপর ফরজ হয়ে যায়। কোনো ব্যক্তি নিয়ত করে সেটা লঙ্ঘন করলে ইয়াহুদি ধর্মে সেটা শাস্তিযোগ্য অপরাধ। ইয়াহুদি ধর্মের প্রার্থনাগুলো একা একা সম্পূর্ণ করা যায়, আবার চাইলে জামায়াতেও সম্পূর্ণ করা হয়। তারা সাধারণত গিরিয়ার প্রাচীরের পাশেই জামায়াতে বিভিন্ন ধরনের প্রার্থনা একসাথে করে থাকে। জামায়াতে প্রার্থনার জন্য ইয়াহুদি মাযহাবের কমপক্ষে 10 জন মানুষের প্রয়োজন হয়, অথচ মুসলিমরা সালাতের ক্ষেত্রে মাত্র 2 জন একত্রিত হয়ে জামায়াত করতে পারে। তাদের দিনে শুরু হয় সূর্য ওঠার সাথে সাথেই সর্বপ্রথম প্রার্থনা দিয়ে, এবং এটাকে তারা সবচেয়ে মূল্যবান ইবাদত মনে করে। আবার এটার 6টা অংশ রয়েছে। এর প্রথম অংশে ওলামারা তাফসির পড়েন, মানে তাদের যেই কিতাব রয়েছে। দ্বিতীয় অংশে তাওরাত এবং জবুর পড়া হয়, আর তৃতীয় অংশে সামা পড়া হয়। এবং তৃতীয় ইবাদতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এর কারণ হচ্ছে এখানে বনি ইসরাইলকে ডাকা হয়, তাদের তাওরাতের বিভিন্ন ধরনের শাহাদা পড়ানো হয়।
এরপর আমেদা পড়ানো হয়, তারপর মাসিহা আসার জন্য দোয়া করা হয়, অর্থাৎ ইসলামের ভাষায় যেটাকে দাজ্জাল বলা হয়। ইয়াহুদিরা নামাজের মতো করেই একটা প্রার্থনা করে, তবে সাধারণত রাবিরা এই প্রার্থনাগুলো বেশি করে থাকে। এটাকে তারা উৎকৃষ্ট ইবাদত বলে থাকে, তবে সেটা পরিপূর্ণ নামাজের মতো নয়, কিছুটা নামাজের মতো বলা যেতে পারে, এবং তারা সে ইবাদতের নাম দিয়েছে নাইলা। আজান দেওয়ার সময় ইয়াহুদিদের হাতে একটি বিশেষ বাঁশি থাকে, এই বাঁশি বাজিয়ে তারা আশপাশের ইয়াহুদিদেরকে নামাজের জন্য আহ্বান করে থাকে, আর সেই বাঁশির আওয়াজ শুনে সমস্ত ইয়াহুদি একত্রে এসে জামাতে তাদের ইবাদত সম্পন্ন করে। একটি কথা মনে রাখবেন, যখন ইসলামে নামাজিদেরকে একত্রিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের সঙ্গে রায় নিয়েছিলেন, অর্থাৎ তাদের মতামত নিয়েছিলেন, তখন কিছু মানুষের পক্ষ থেকে এই ইয়াহুদিদের মতো একই রকম পদ্ধতি গ্রহণ করতে বলা হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মতো তরিকা গ্রহণ করতে বারণ করেছিলেন এবং সেটিকে তিনি অপছন্দ করেছেন। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে একজন সাহাবীর স্বপ্নযোগে আজানের বিধান আসে, যেটা বর্তমান পৃথিবীতে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে বৈজ্ঞানিক প্রার্থনা এবং প্রার্থনার জন্য আহ্বান পদ্ধতি। ইয়াহুদিদের মধ্যে রোজা এবং উপবাস রয়েছে, তবে সেটা অত্যন্ত কঠিন, অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে তারা পানাহার থেকে বিরত থাকে এবং এই উপবাস পরের দিন সূর্য ডোবা পর্যন্ত বলবৎ থাকে, অর্থাৎ কম বেশি 24 থেকে 25 ঘন্টা তাদেরকে রোজা রাখতে হয়, এবং সাধারণত 95 থেকে 99% ইয়াহুদিরা জীবনে কখনোই এসব রোজা রাখেনি। বড় বড় দাড়িওয়ালা যে সকল রাবাইরা আছে তারাই এই লম্বা রিস্ক নিয়ে রোজা রেখে থাকে, আর রোজা না রাখলে তারা সম্মানিত হয় না। তবে রোজা রাখা অবস্থায় তাদের ক্রিম, লোশন, পারফিউম ব্যবহার নিষিদ্ধ, চামড়ার কোনো বস্তু পরা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। তবে হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে 40 দিনের মতো পিপাসিত এবং ক্ষুধার্ত ছিলেন, আর সাধারণভাবে ইয়াহুদিরা হযরত মূসা আলাইহিসসালামকে অনুসরণ করে 40 দিন রোজা থাকাকে ভালো মনে করেন, কিন্তু 40 দিনের রোজা তাদের উপর ফরজও আছে, যেটা তাদের কেউই পালন করে না। মূলত তাদের সপ্তম মাসের 10 তারিখ থেকে এই রোজা শুরু হয়। এটিকে আবার আশুরাও বলা হয়ে থাকে যে এই দিনে হযরত মূসা আলাইহিসসালামের উপরে তাওরাতের 10টি আহকাম নাজিল করা হয়েছিল, এজন্য তাওরাতের মধ্যে খুব বেশি বেশি করে রোজা রাখার জন্য তাগিদ দেওয়া হয়েছে। ইয়াহুদিদের মধ্যে রোজার একটি উদ্দেশ্য হলো নিজেদের রুহানিয়াতের দিকে খেয়াল রেখে শারীরিক খায়েশাতকে শান্ত করা। তবে বর্তমান ইয়াহুদিরা 25 ঘন্টার লম্বা রোজা না রাখলেও মুসলিমদের স্টাইলে কিছু রোজা তারা রেখে থাকে, সেটা মূলত তাদের নাফস বা অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য। এবার আসুন তাদের বাৎসরিক উৎসবের ব্যাপারে বলি। মুসলমানদের ঈদের মতো তাদেরও কিছু উৎসব রয়েছে, সেটা হচ্ছে মে এবং জুন মাসের 6 এবং 7 তারিখে পালন করা হয়, এবং এই সময়টা তাদের খুবই আনন্দমুখর থাকে, একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খেতে যায়। এই উৎসবটিকে বেশ কয়েকটি নামে জানা হয়ে থাকে। এই দিনগুলোতে তারা পাড়া, মহল্লা, গলিতে, বিভিন্ন বাজারের মধ্যে কিতাবের কিছু অংশ সুর করে কেরাতের মতো পড়তে থাকে, অনেকটা মাহফিল স্টাইলে। তারপর বিভিন্ন ধরনের খাবার এবং বিশেষ কিছু জিনিস নিজেদের মধ্যে বিতরণ করতে থাকে। আবার ইদানিং কিছু কিছু ইয়াহুদিরা এই দিনে বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করে।